নামাজ পড়ে প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন মুসল্লিদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন, তাদের শারীরিক খোঁজখবর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন বাগাসা বাজারে, বাগাসা জামে মসজিদে। আমাদের সাথে আছে আমাদের মিরানুল চাচা, সবাই আমরা নামাজ পড়ে বেরোইছি। সিনিয়র সহ সব আজকের যে পথসভাটা আপনি করেছেন তাতে আপনার কি অনুভূতি? এখন তো একটা বিএনপির একটা জোয়ার তৈরি, মানুষ আর বসে নেই। যত দিন যাচ্ছে নির্বাচন যত কমিয়ে আসছে, সমস্ত মানুষ আজকে নির্বাচনের জন্য উদ্গ্রীব। কারণ 17 বছর মানুষ ভোট দিতে পারে, 17 বছর মানুষ সেন্টারে যে তার ভোটটা দিতে পারে। 17 বছর পর আমরা এত বড় একটা সুযোগ পাচ্ছি। আমি আমার ভোট দিয়ে আমি নেতা নির্বাচন করতে চাই। যেমন আমাদের কর্মীদের মধ্যে উদ্দীপনা, এবং সাধারণ মাস পিপলের মধ্যেও একটা বিরাট উদ্দীপনা। তারা 17 বছর নির্ভয়ে ভোট দেবে। যেমন আমরা ভাবছি যে আমাদের দলের নেতাকে আমরা ভোট দেবো, আলহাজ নুরুজ্জামান লিটন সাহেবকে। কর্মীরাও উদ্গ্রীব হয়ে আছে, তখন তারা যে ভোট দেবে। শুধু তাই না, আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা আজকে ধানের শীষের প্রতীকে বিজয় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ইনশাআল্লাহ আমরা আছি এখন বাগাসা জামে মসজিদের সামনে থেকে। আমাদের প্রিয় ভাই যুবদলের আহ্বায়ক মুস্তাফিজুর সেলিম ভাই, তিনি কিন্তু আমাদের ব্রিফিং করছিলেন। আসলে তিনি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং ইউনিয়নে ঘুরে ধানের শীষের যে জোয়ার দেখতে পাচ্ছে, যতই সন্নিকটে আসছে ভোটের সময়, ততই বলো আপনার ভোটের যে জোয়ার আসছে ধানের শীষে, সেটা কিন্তু সবাই ধানের শীষে ভোট দেবেন। আগামী রাষ্ট্রের জন্য, রাষ্ট্র নিরাপত্তার জন্য, বাংলাদেশের জন্য ধানের শীষের ভোট দিয়ে রাষ্ট্রকে রক্ষা করতে হবে। ধন্যবাদ, নৈতিক দায়িত্ব। ধন্যবাদ সেলিম ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে। বলো, তুমি তোমার মতামতটা বলো একটু। আমি কি মতামত দেবো? আগামী দিনের সারসা বিএনপির সারসা, আগামী দিনের সারসা আলহাজ নুরুজ্জামান লিটনের সারসা, ধানের শীষের সারসা। ধানের শীষের মানুষ ভোট বেঁধেছে, সারসা গণমানুষের নেতা আলহাজ নুরুজ্জামান লিটন সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।